বলছি জানো রানী, আজ আমি তোমাদের দুই রানীর উপরে রাজ্য দিয়ে আমি গঙ্গার সাধনা করতে যাব। কেন? কারণ আমার বংশ উদ্ধারের জন্য যদি কেউ গঙ্গাকে নিয়ে আসে তাহলে খুবই ভালো হয় বাবা। দুই রানীকে বলছি জানো, আমি যদি ফিরে না আসি তাহলে তো আজ আমার বংশ আর উদ্ধার হবে না। আমি কেমন ভাবি এরপরে আমার বংশ উদ্ধার হবে। দুই রানীকে কেঁদে কেঁদে কি করলে, আরে দুই রানীকে রাজ হবে ওই গঙ্গায় আনতে যায়। আজ গঙ্গার সাধনা করতে 10,000 বছর সাধন করিবার পর তিনি যখন আবার গঙ্গার সাধনা করতে করতে যখন তিনি বৃদ্ধ হলেন, সেই 10,000 বছর পর যখন তিনি ইহলোক ছেড়ে পরলোক চলে, দুই রানী ক্ষণকাল করে সংবাদ পেলে আর এই ধরায় দেখো না কেমন ভাবে আজ আমার এই বংশ যখন সবাই অধোগতিতে মৃত্যু হলো, কেমন ভাবে আমার বংশ আমি উদ্ধার করবো। দুই রানী আজ কেঁদে কেঁদে সেই সরজ নদীর দিকে যেতে যেতে চিন্তা করল আর বিধাতাকে কেঁদে কেঁদে দেখে বলছি, আরে বিধাতা কি আর দারুণ কেমন ভাবে থেকে যাব, কেমন ভাবে আজ আমি মনে আশা পূর্ণ করবো বলে যাও। এমন সময় সেই পথ দিয়ে গমন করছে, সেই পথ দিয়ে আজ গমন করছে আমার অষ্টবক্রমণি। অষ্টবক্রমণি ছিল কেমন, তার সেই অষ্ট রূপ কেহ দর্শন করত না। কেন? কারণ সেই অষ্টবক্র রূপ ছিল আখাইয়া বাখাইয়া রূপ, যখন কেহ দর্শন করত না। আজ দুই রানী কাঁদতে কাঁদতে যখন সেই পথে গমন করছে, একজন প্রজা দেখে বলছে, মা এই ধারায় যখন আর মহারাজ কেহ নাই, কি করবে? ওই সবঙ্গ নদীতে স্নান করে এসে বিষ্ণু পূজা করবে। আর কি করবে? আজ বিষ্ণুর পূজা করে এই অলঙ্কার বস্ত্র পরিত্যাগ করে সাদা মনের বস্ত্র পরিধান করবে। দুই রানীকে দেখে দে বললে, হারে এই জগতে ভেবেছিলাম আজ তোমরাই আমাদের সন্তান, কিন্তু আজ ভাবলাম এই সংসারে আর আমার কেহ তবে শুনে যাও, আমি নিজেই বুঝেছি এই সংসার আমার, যদি ওই সমঙ্গ